least as deep as the Pacific Ocean. Now wanna be your secrets I have held. ব্যস্ততম শহরে ব্যস্ততম দিন, আর প্রতিদিনই এই শহরে যানজট লেগেই থাকে। তো আজকে বারান্দায় বসে যানজট দেখছিলাম, চিৎকার চেঁচামেচি, সাথে কিছু সিঙ্গারা নিয়ে বসলাম। সকালে নাস্তাটা সারছি এখান থেকে। আর এখানে কিছু স্ন্যাক্স বসিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে যেয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম বাচ্চাদের জন্য। আর মশলাই চা করেছি আমার জন্য। এটাই হবে আমাদের আজকের নাস্তা। তো এই তো নাস্তা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো দুপুরে রান্না বসিয়ে দিলাম। দুপুরে আজকে রান্না করছি বোয়াল মাছ দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করে ঝাল ঝাল করব। তো মাছটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। আর একটু সবজি করব। সবজির জন্য এখানে শিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। প্রতিদিনই টুকটাক কিছু না কিছু করতে হয়, বাচ্চাদের জন্য আলাদা খাবার তৈরি করতে হয়। দেখা যায় যে ওরা মাছ কাটা বেছে খেতে পারে না, মাছ খেতে ওদের অনেক কষ্ট হয়। তো মাছের সাথে মুরগিটাও বেশি খায়, কিন্তু খেলেও মাছটা তো খেতে হবে, তাই না? সবজি মাছ এগুলো না খেলে তো প্রোটিন ভিটামিন পাওয়া যাবে না। আর সন্ধ্যার সময় গায়ের বাচ্চা, কাছ আমার থেকে ছোট ছেলেটা যে এখানে পড়তে বসছে। ভাষায় মানুষ ওকে একটু পড়তে প্রথম বসানোর আগে ওকে কথা দেখিয়ে দিতে হয়, বলতে না হলে ও পড়তে শেখে বসতে চায় না, একটু তাকে দুষ্টুমি বেশি করে। মাতৃভাষা আর বলে। সন্ধ্যাবেলা এখানে বাচ্চাদের পড়াশোনা শেষ করে নাস্তা টাস্তা করে, এটা হচ্ছে পরের দিনের রান্না। এখানে আমি লাউ শাক রান্না করে লাউ শাকটা সিদ্ধ করছি, রান্না করব। এই তো লাউ শাক সিদ্ধ করার পরে এখানে বসিয়ে দিয়েছি, আর পাশে ডাল রান্না করেছি। এভাবেই দিনটি প্রতিদিন চলে, রান্না বান্না, ঘরের কাজ। এই পাশে শিং মাছ দিয়ে একটু নতুন আলু ভুনা করব। একসাথে দুই চুলায় বসিয়ে দিয়েছি রান্না, কারণ চুলায় গ্যাস থাকে না। আর গ্যাসের অভাব পড়লে তখন দেখা যায় না খেয়ে বসে থাকতে হয় সারাটা দিন। তো যেহেতু এখন গ্যাস আছে, সেহেতু রান্নাটা বসিয়ে দিলাম। গ্যাসটা না থাকে এটা এখন আমাদের নিত্যদিনের একটা হয়ে গেছে, কি আর বলবো। সকালে ঘুম থেকে উঠি দেখি প্রায় গ্যাস থাকে না। তো এই তো এইভাবে রান্না বান্না করছি। রান্না বান্না সেরে শাওয়ার নিয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। দুপুরের এই টাইমটাতে খুব তাড়া থাকে, যেহেতু রান্না বান্না শেষ করে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যায়, তাই দৌড়াতে হয়। তো আজকে আমার এই ব্লগটুকু এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের একটু হলেও মনে আকর্ষণ জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে।